এই বছর এই টোটকাটা খুব কার্যকরী টোটকা। এই 2025 সালে এটা হচ্ছে মঙ্গলের বছর। আপনারা প্রত্যেকে অলরেডি জানেন এটা মঙ্গলের বছর। প্রচন্ড একটা চাপের মধ্যে চলছে সমাজে, সংসারে, সব জায়গায়। আপনার বিশ্ব পরিস্থিতি আপনি নিজেই বুঝতে পারছেন, সবাই দেখছে, যে কোনো ধর্মের লোকেরা। কি করবেন এই দিন? এই যে শারদীয়া নবরাত্রি চলছে, এই দিন কি করবেন? যে কোনো দিন করুন, যে কোনো দিন করুন, আপনি বাড়িতেই করুন, বাড়ির উদ্দেশ্যেই করুন, বা কোনো মন্দিরে আপনি পুজো দিয়ে আপনার সাধ্যে যদি করতে পারেন, কি করবেন? বা যাদের 7.5 চলছে বা ঢাইয়া চলছে, যাদের 7.5 চলছে বা ঢাইয়া চলছে, তারাও করতে পারেন। কি করবেন? গোলাপ জল নিন, গোলাপ জল বাজার থেকে কিনে নিয়ে আসুন, গোলাপ জল, এবং গোলাপ ফুল নিন। গোলাপ ফুল নিন। কটা গোলাপ ফুল নেবেন? 7টা বা 21টা, 14টা না, 7টা অথবা 21টা গোলাপ ফুল নেই, একদম তরতাজা গোলাপ ফুল নেবেন। এবং আপনি চামেলি আতর নেবেন, চামেলি ফুলের গন্ধ নেবেন এবং আতর নেবেন, নিয়ে এবং পান নেবেন, একদম নিখুঁত পান নেবেন, নিয়ে তার মধ্যে অবশ্যই, পানের মধ্যে অবশ্যই সুপুরি দেবেন, এবং সমস্ত পানটা ভালো করে সাজাবেন। পানের দোকানে পান যেন সাজিয়ে দেয় সেরকম আইটেমগুলো ছোট ছোট করে কিনে অবশ্যই সাজাবেন। সেটা জিনিস করতে হয় সবচেয়ে ভালো হয় সপ্তমী বা অষ্টমীর দিন। সপ্তমী ও অষ্টমী সবচেয়ে ভালো হয়। মহাগৌরী পুজো অষ্টমীর দিন করতে পারেন। এটা অষ্টমীর দিন করতে মাকে ভোগ হিসাবে একটা পেতলের থালা বা কাঁসার থালা এটা দিতে পারেন। কি দেবেন? তাহলে কি কি বললাম? অবশ্যই গোলাপ ফুল দেবেন, গোলাপ জল দেবেন, গোলাপ ফুল, গোলাপ জল দেবেন, এবং একটা গোটা ফল দেবেন। টক ফল দেবেন না, একটা বা 5টা গোটা ফল দিয়ে মাকে শাড়ি দেবেন, সিঁদুর আলতা দেবেন, এবং মাকে অবশ্যই যে পান দেবেন, নিখুঁত পান দেবেন, তার পানটা ভালো করে সাজিয়ে 5টা গোটা সুপারি অবশ্যই দেবেন। দিয়ে এটা মায়ের মন্দিরে বা যেখানে আপনার পুজো হচ্ছে বা আশেপাশে যেখানে, সেখানে মায়ের উদ্দেশ্যে দান করে আসুন। করে আসুন। আপনি বলছি, আপনার দেখবেন এই উপাচারটা খুব কার্যকরী উপাচার। বুঝে, বা আপনার বাড়িতেও যদি মানে আপনার নবরাত্রি পালন করছেন, বা বাড়িতে আপনার মায়ের পুজো হচ্ছে, মা দুর্গার পুজো হচ্ছে, একদম সাড়ম্বর পুজো, আপনি বাড়িতে এই উপাচারটা করতে পারেন, যে সমস্ত দিক দিয়ে বাড়ির নেগেটিভিটি গুলো কেটে যাবে। এটার পরে এটা কি করবেন? এটা দেওয়া তো হয়ে গেল। আপনার বাড়িতে যদি হয়, বাড়িতে সে পুরোহিতকে দিয়ে দেন। যখন পুজো শেষ হয়ে পুরোহিত সবকিছু নিয়ে চলে যায়, তখন এটা নিয়ে চলে যায় পুরোহিত। কিন্তু পুজো শেষ হওয়ার আগে নেবে না, কিন্তু যেদিন বিসর্জন হবে তারপরে পুরোহিতটা নেবে। যখন আয়না দর্পণ হয়ে যাবে, তারপর পুরোহিতটা নেবে। আর যদি আপনি মন্দিরে, মানে আপনি যেখানে কোনো মণ্ডপে পুজো হচ্ছে সেখানে যদি দেন, সেটা পুরোহিত যেটা করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা করবে। কিন্তু আপনি সেটা আর নিজে নিয়ে আসবেন না বাড়িতে। করে দেখুন, বাড়িতে সমস্ত নেগেটিভ কেটে আপনার ঢাইয়া কেটে যাবে। কিন্তু আপনার কার নাম করে করছেন, বা বাড়ি কোনো আপনার যে বাড়ির যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দ্য ফ্যামিলি, তার নামে যদি সেটাও আপনি করতে পারেন। দারুণ কাজ হবে, দারুণ রেজাল্ট পাবেন। করে দেখুন প্রত্যেকটা উপাচারগুলো, প্রত্যেক উপাচারগুলো দারুণ উপায়ে কাজ করে রেজাল্ট পাবেন।